আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। দোল মানে রং খেলা, আর রং মানে আলাদা উন্মাদনা। দেশের প্রায় সব প্রান্তের মানুষই বিশেষ দিনে নিজেদের রাঙিয়ে তোলেন। রং তো আছেই, পাশাপাশি এই দিনে পিচকারিও সমান গুরুত্বপূর্ণ। সঙ্গে রকমারি খাওয়া দাওয়া তো রয়েছে। রঙের উৎসবের আগে দেদার বিক্রি হয় আবির, রকমারি রং, পিচকিরি। কিন্তু উৎসবের আগে রীতিমতো তাক লাগিয়েছে উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি গয়নার দোকান। সেখানে একটি রূপোর পিচকিরি ও দুটো ছোট বালতি বিক্রি হয়েছে 1 লক্ষ টাকায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পিচকিরি ও বালতিগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে বানানো হয়েছে। পাশাপাশি সেগুলির গায়ে খোদাইয়ের কাজ অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। এখনও পর্যন্ত লখনৌতে কমপক্ষে 1000 এরকম পিচকারি বিক্রি হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের গোন্ডার একটি মিষ্টির দোকান গোল্ডেন গুজিয়া তৈরি করে তো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এক্সক্লুসিভ এই মিষ্টির দাম রাখা হয়েছে প্রতি কেজি 50,000 টাকা, প্রতি পিস হিসেবে 1300 টাকা। দোকানের ম্যানেজার জানিয়েছেন, গোল্ডেন গুজিয়ায় 24 ক্যারেট সোনার একটি আস্তরণ রয়েছে এবং সেটি ড্রাই ফ্রুটস দিয়ে ঠাসা। এগুলি মিষ্টির গুণগত মান আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় 911 জরুরি পরিষেবা নম্বরে কল করা হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে 911 নম্বরে 4 বছরের শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয়। আর অভিযোগ শুনে তো একেবারে আক্কেল গুড়ুম পুলিশ কর্মীদের। কারণ শিশুটির অভিযোগ, মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছেন। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশের। সম্প্রতি সেখানকার 4 বছরের একটি শিশু 911 নম্বরে ফোন করে। মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশকর্মী ফোনটি রিসিভ করলে শিশুটি রীতিমতো রেগে মেগে অভিযোগ জানায়। পরে তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাচ্চাকে না দিয়ে আইসক্রিম খেয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে পুলিশে কল করেছে সে। শিশুটির দাবি মেনে 2 মহিলা পুলিশকর্মী তাদের বাড়িতে যান। পরে ওই পুলিশকর্মীরাই শিশুর জন্য আইসক্রিম কিনে আনেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশের সঙ্গে ছবিও তুলেছে ছোট্ট শিশুটি। রেডিও অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়, বহু মানুষ তা শোনেন, কেমন লাগলো তা জানান। কোনো অভিযোগ বা সাজেশন থাকলে তাও কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেন। ইংল্যান্ডের ডেকে ডানকান 40 বছরের বেশি সময় ধরে প্রতিদিন রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছেন। নির্দিষ্ট সময়ে নিজের বাগানের ছাউনিতে বসে একটি অনুষ্ঠান সম্প্রচার করেন ডানকান, নিয়ম করেই। কিন্তু সেই অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা কত জানেন? শুনলে অবাক হবেন। অনুষ্ঠানের একমাত্র শ্রোতা তাঁর স্ত্রী। আসলে ডানকানের রেডিও ফ্রিকোয়েন্সি এতটাই কম যে তা বাড়ির চৌহদ্দির বাইরে যায় না। বিশ্বে এমন একটা দেশ রয়েছে যা বাকি বিশ্বের চেয়ে 8 বছর পিছিয়ে। বাইরে থেকে কেউ সেখানে প্রবেশ করলে তিনি 1 লাফে 8 বছর পিছিয়ে যাবেন। 2025 সালে যদি কেউ এদেশে প্রবেশ করেন, তাহলে তিনি সেখানে রয়েছেন 2017 সালে, অর্থাৎ 8 বছর পেছনে। কতকটা টাইম মেশিনের মতো শোনালেও এটাই সত্যি। আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া। এই ইথিওপিয়া বাকি বিশ্বের চেয়ে 8 বছর পিছিয়ে থাকে। কারণ সারা বিশ্ব যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, সেখানে ইথিওপিয়া ব্যবহার করে ইথিওপিয়ান ক্যালেন্ডার। ইথিওপিয়ান ক্যালেন্ডারে 12 মাস হয় না, হয় 13 মাস। 12টি মাস হয় 30 দিনের, আর বছরের বাকি পড়ে থাকা দিনগুলি নিয়ে তৈরি হয় ত্রয়োদশ মাস। অর্থাৎ 13 মাসের বছর হয় ইথিওপিয়ায়। প্রিয় পোষ্যকে হারানোর কষ্ট ভুলতে এক অবাক কাণ্ড করে ফেলেছেন চীনের এক তরুণী। 19 লক্ষ টাকা খরচ করে কুকুরের ক্লোন তৈরি করিয়েছেন তিনি। উপনাম সু নামে চীনের হ্যাংছু শহরের ওই তরুণী 2011 সালে একটি ডোবারম্যান কুকুর কিনেছিলেন। নাম রেখেছিলেন জোকার। 2022 সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে কুকুরটি মারা যায়। তার মৃত্যুর পর তো শোকে ভেঙে পড়েন সু। তিনি চীনের পেট ক্লোনিং প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর নেন। 2024 সালে সু তার ক্লোন করা নতুন কুকুরটিকে পেয়েছেন। নাম দিয়েছেন লিটল জোকার। স্বাভাবিকভাবেই নতুন কুকুরটির সঙ্গে পুরনো জোকারের মিল অবিশ্বাস্য। এমনকি নাকের পাশের চিহ্ন থেকে শুরু করে আচরণ সবই এক। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।